হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আজ আমি হোলি স্পেশাল কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি, তার বদলে হোলির দিন আমাদের কি রেসিপি রান্না হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যারা আমার রোজকারের ব্লগ দেখো তারা তো জানোই আমি মঙ্গলবার করে নিরামিষ খাই, তাই হোলির দিন যেহেতু মঙ্গলবার পড়ে গেছে আমি আর সেদিন আমরা আমিষ খেতে পারিনি। তো নিরামিষের মধ্যেই মা করেছিল পোলাও আর পনির, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো তোমরা দেখতে থাকো। তো ফার্স্টেই মা করেছিল পোলাও। তো পোলাওয়ের জন্য ফার্স্টে ভোগ চালগুলোকে ভালো করে ধুয়ে তারপর কিছুক্ষণ একটা সাজির মধ্যে বা তোমরা চাইলে একটা থালাতেও ছড়িয়ে রাখতে পারো যাতে চালটা শুকিয়ে যায়। তারপর চালটাকে ভালো করে মাখতে হবে, সেজন্য তাতে দিয়ে দিয়েছিল কুচিয়ে রাখা আদা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। আগে এই সমস্ত মশলাগুলোকে ভালো করে দিয়ে নিল। তারপর দিয়ে দিয়েছিল পরিমাণ মতন চিনি, সেটা তোমরা যে যতটুকু মিষ্টি খেতে চাও সেই অনুযায়ী দিতে পারো। আমরা যেমন মিষ্টিটা একটু বেশি খাই তাই মা চিনিটা একটু বেশি দিয়েছিল। তারপর দিয়ে দিয়েছিল ঘি। ঘিটাও তোমাদের ওপর, তোমরা যদি চাও যে না আমরা বেশি ঘি খাবো তাহলে বেশি ঘি দিতে পারো, যদি চাও কম ঘি তো কম দিতে পারো। তারপর দিয়ে দিল নুন। সব কিছু দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। চামচের থেকে ভালো বেশি তোমরা যদি হাত দিয়ে মিশিয়ে নাও সেটাই বরং বেশি ভালো হবে। মা তো প্রথমে চামচ দিয়ে মাখছিল, ওভাবে হচ্ছিল না, তারপর মা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিল। সব মশলাগুলো যাতে আর চালগুলো যাতে ভালো করে মিশে যায়, যতক্ষণ না পর্যন্ত মিশে যাবে ততক্ষণ পর্যন্ত ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই দেখো মার ভালো করে মশলাগুলো মাখানো হয়ে গেছে চালে। তারপর কিছুক্ষণ এই মাখা চালটাকে ঢেকে রেখে দিয়েছিল। তারপর মা কড়াই গরম বসিয়ে দিল। কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিল পরিমাণ মতন ঘি। তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো, কমও দিতে পারো। তারপর ঘিটা গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিল তেজপাতা আর গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি আর লং। তারপর সব কিছু দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিল। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর সেই মেখে রাখা চালটাকে আস্তে আস্তে এটার মধ্যে দিয়ে দিল। তারপর চালটা যখন দেওয়া হয়ে গেল তখন চালটাকে ভালো করে ভেজে নিল। তারপর যখন চালটা ভাজা ভাজা হয়ে গেল তখন গরম জল দিয়ে দিল। মা আগে থেকে অন্য গ্যাসে গরম জল করে রেখেছিল। তারপর ঢেকে রাখলো কিছুক্ষণ। তারপরই রেডি পোলাও। চাইলে তোমরা এটাতে কিশমিশও দিতে পারো, মা আজকে কিশমিশ দেয়নি। তো মা পনির মশলা করার জন্য প্রথমে পনিরগুলোকে পিস পিস করে কেটে নিয়েছিল আর আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছিল। তারপর মা মশলা তৈরির জন্য নিয়েছিল টমেটো কুচি, আদা কুচি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এগুলো সব কিছুকে একসাথে ভালো করে পেস্ট করে নিল। তারপর মা নিয়ে নিল গরম মশলা, গোটা এলাচ, দারচিনি আর লং। তারপর এগুলোকে ভালোভাবে থেতো করে নিল। তারপর মা কড়াই গরম করে তাতে দিয়ে দিল সর্ষের তেল। মা এই পুরো রান্নাটা সর্ষের তেলেই করেছিল, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। তারপর তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিয়েছিল গোটা জিরে আর তেজপাতা। তারপর তাতে টুকরো করে রাখা আলুগুলোকে দিয়ে একটু ভেজে নিল। আলুগুলো যখন কিছুটা সেদ্ধ হয়ে গেছিলো, মানে ভাজা হয়ে গেছিলো, তখন মা ওই পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছিল। তারপর তাতে দিয়ে দিল পরিমাণ মতো নুন, দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিল। তারপর মা দিয়ে দিল একে একে হলুদ গুঁড়ো,
আর স্বাদ মতন চিনি। তোমরা তোমাদের স্বাদ মতন চিনিটা দিতে পারো। আমরা যেহেতু আগেও বললাম মিষ্টিটা বেশি খাই, সেজন্য মা চিনিটা একটু বেশি দিয়েছিল, খুব না তবে একটু বেশি দিয়েছিল। তারপর একটু নাড়াচাড়া করে হলুদ আর চিনিগুলোকে মিশিয়ে নিল। তারপর এই দেখো এভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিল। তো মশলা কষানো হয়ে গেছে, বোঝা যায় মশলা থেকে তেল ছেড়ে দিলে। তো তোমরা দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। তো মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবেই। তারপর মা ওই থেতো করে রাখা গরম মশলাগুলোকে এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিল। তারপর মা দিয়ে দিল পনিরগুলোকে। তো আমরা যেহেতু ভাজা পনির খাই না, সেজন্য মা কাঁচা পনিরই দিয়ে দিয়েছিল। তোমরা চাইলে আলু ভাজার আগে পনিরগুলোকে ভেজে অন্যখানে তুলে রাখতে পারো। তারপর যখন সব কিছু মশলা কষানো হয়ে যাবে তখন তোমরা ওই ভাজা পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দিতে পারো। এখানে মা কাঁচা পনিরই দিয়ে দিয়েছিল, কারণ আমরা ভাজা পনির খাই না, একটা শক্ত শক্ত লাগে সেজন্য। তারপর তো পনিরগুলো দিয়ে নেওয়ার পর পনিরগুলোতে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিল। তারপর এতে দিয়ে নিল কিছুটা পরিমাণে জল। যেহেতু এই রান্নাটা মাখা মাখা হবে সেজন্য বেশি জল না দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে নিয়েছিল। তারপর কিছুক্ষণ মা ঢেকে রেখে দিয়েছিল। তারপর যখন ঝোলটা ফুটতে শুরু করলো তখন তাতে মা দিয়ে দিল কিছুটা পরিমাণে কাস্তুরি মেথি। তো কাস্তুরি মেথিকে 2 হাতে ভালো করে ঘষে নিয়ে এর মধ্যে ছড়িয়ে দিল। যদি তোমরা ওভাবেই নিয়ে দিয়ে দাও না ঘষে, তাহলে কিন্তু স্মেলটা অমনভাবে আসবে না। তারপরে মা একটু ভালো করে মিশিয়ে নিল। তারপর মা সবশেষে দিয়ে দিয়েছিল কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো। এটা তোমরা চাইলে দিতেও পারো, আবার কেউ যদি গরম মশলার গুঁড়ো পছন্দ না করো খেতে, তাহলে না দিলেও চলে। তারপর আবারও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর তো এই দেখো রেডি পনির মশলা।